আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আজকে আপনাদের সামনে চরম একটা প্রতারণার যে ফাঁদগুলা কাকে বলে আর প্রতারণা ব্যবসায়ীরা কিভাবে নতুন নতুন উদ্যোক্তাদের সাথে প্রতারণা করে তার একটা বাস্তব চিত্র আপনাদেরকে দেখাবো। আপনারা হয়তোবা এটি দেখে সাবধান হয়ে যাবেন যে এই সমস্ত প্রতারকের কাছ থেকে কখনো কোনো জিনিস ক্রয় করবেন না, তাহলে জীবনে বড় ধরনের ঠকে যাবেন এবং উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপটাতে আপনি বাধাগ্রস্ত হয়ে যাবেন। এ দেখেন এয়ার ইনকিউবেটর, এটা একটা কোম্পানির নাম, এয়ার একটা কোম্পানি। এই কোম্পানি থেকেই এই ইনকিউবেটরটা আমি ক্রয় করেছিলাম 27,900 টাকা দিয়ে, কুরিয়ার সার্ভিস সহ 29,000 টাকার মতো পড়েছে এই মেশিনটা আমার বাসা পর্যন্ত নিয়ে আসতে। দেখেন কি প্রতারণা করেছে। আসল কথায় আসি, এর কথাটা হলো এই যে দেখেন এদের কাজের ফিনিশিংটা আগে আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফাঁকা, তার মানে ভিতরে যে টেম্পারেচারটা ডিমের জন্য প্রয়োজন সেই ডিমের জন্য তাপমাত্রাটা পর্যাপ্ত পরিমাণ পায় না, সব সময় আপনার আপ ডাউন করে তাপমাত্রাটা বের হয়ে যায়। এই দেখেন তাপমাত্রা অনেক সময় 37.8, অনেক সময় 37.5 এরকম অবস্থান হচ্ছে আর কি। এই যে এখন 37.7। এইভাবে মানুষের কাছে প্রতারণা। এরপরে আরও দেখুন, এই যে দরজার নিম্ন অংশটা এটা বরাবর দেখেন ফাঁকা, তার মানে এই দিক দিয়ে আপনার অবশ্যই টেম্পারেচার মানে তাপমাত্রাটা বের হয়ে যায়। এখানে একটা গ্লাস দেওয়ার কথা ছিল, ভিতরে টার্নিং মোটরটা ঘুরে কখন কখন কোনো প্রবলেম হলো কি না সেটা দেখার জন্য, কিন্তু এখানে কোনো গ্লাস তারা আমাকে দেয়নি। এবং ভিতরের অংশটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম, কিন্তু এখন যেহেতু ডিমটা ভিতরে ডিম আছে, তার পর্যাপ্ত তাপমাত্রার প্রয়োজন, মেশিনটা 19-20 করতেছে, তারপর খুলে দেখাতে পারলাম না। আজ সকালবেলা হঠাৎ করে টার্নিং মোটরের যে চেনটা থাকে টার্নিং করার জন্য, সেই চেনটা ছিঁড়ে যায় এবং আমার ট্রের ভিতরে যে ডিমগুলো থাকে সেখান থেকে প্রায় 70 থেকে 80 পিস ডিম পড়ে যেয়ে নষ্ট হয়ে যায়। আর যেগুলো প্রত্যেকটা ডিমের ভিতরে ভ্রূণ চলে আসছিল, প্রত্যেকটা ডিমের ভিতরে বাচ্চা চলে আসছিল, তার মানে ডিমটা বসানো হয়েছে আজকে 9 দিন রানিং চলে। ডিমটা আমি ক্যান্ডেলিংও করে পরীক্ষা করে আবার বসিয়েছি। তো এই হলো তাদের একটা অবস্থা। তাহলে আপনারা যে ইনকিউবেটর কিনে যে একটা নতুন উদ্যোক্তা হওয়ার জন্য যে শুরু করবেন একটা ব্যবসা, তো এই সমস্ত ব্যবসা প্রতারক ব্যবসায়ীদের জন্য আমরা যদি যারা নতুন উদ্যোক্তা আছে প্রথম অবস্থায় ভেঙে যাই, তাহলে কিভাবে আমরা উপরের দিকে উঠতে পারবো। তাই আমি আপনাদেরকে বলতে চাই ভাই, এই সমস্ত প্রতারকদের কাছ থেকে সবসময় দূরে থাকবেন। আর কখনোই আপনারা এয়ার ইনকিউবেটর থেকে ইনকিউবেটর ক্রয় করবেন না। যদি ক্রয় করেন তবে দেখে শুনে অবশ্যই ক্রয় করবেন, কারণ এরা প্রতারণা এত সুন্দর সুন্দর মিষ্টি কথা বলে। আমি তাদের কাছে গিয়েছিলাম, তাদের কারখানায় গিয়েছিলাম, তাদের কথার উপরে ডিপেন্ড করে মনে হলো যে তাদের মতো ফেরেস্তা আর নাই, কিন্তু এরকম ফেরেস্তা দেখতেই পাচ্ছেন কাজের মানটা কীরকম। তো সর্বশেষ এই কথাটাই বলতে চাই ভাই, আপনারা উদ্যোক্তা হতে যারা চাচ্ছেন, আশা করি সামনের দিকে আপনারা ভালোভাবে এগিয়ে যাবেন, তবে সঠিক লোক সঠিক পরামর্শ নিয়ে এগিয়ে যান। আর মেশিন ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই ভালো কোনো কোম্পানির মেশিন দেখে কিনবেন। তারপরেও আমি আপনাদেরকে একটু সাজেস্ট করবো, ব্যক্তিগত সাজেস্ট এটা আর কি। আপনারা রবিউল ইনকিউবেটর নামে একটা ইনকিউবেটর আছে ঠাকুরগাঁও, ওনার সঙ্গে যোগাযোগ করে যারা আপনারা ইনকিউবেটর কিনবেন ওনাদের সাথে যোগাযোগ করে কিনতে পারেন। উনি অনেক ভালো মনের একজন মানুষ। তো ধন্যবাদ ভাই, আমার এই কথায় অনেকগুলো ভুলভ্রান্তি হয়েছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর ইউটিউবে আমি এত অ্যাক্টিভ না, যার কারণে সবসময় আমি এগুলা ভিডিও আপলোড করি না বা করতে পারি না। নতুন শুরু করতে চাচ্ছি, তো আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই আমি আরও নতুন ভিডিও আপনাদেরকে দিব। আমার ফার্মিংয়ের ভিডিও দিব, আমার গরুর ফার্ম এবং মাছের প্রজেক্ট আছে, এগুলার সমস্ত পর্যায়ক্রমে আপনাদেরকে দিব। আপনারা যদি উৎসাহিত করেন, আমার চ্যানেলটাকে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন দয়া করে, সামনে এগিয়ে যেতে পারি। এই বলে আমি আমার এই কথাগুলো শেষ করলাম। খুদা হাফেজ।
আসসালামু আলাইকুম।